আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো কাশ্মীরি চিকেন মশালা। খুবই সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই মজাদার চিকেন রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার চিকেন মশালা। চিকেন মশালা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি চিকেন, আর চিকেনগুলোকে আমি এরকম রেগুলার পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন চিকেনের টুকরাগুলোকে এর চেয়ে ছোটো বা বড় করেও কেটে নিতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, এতে করে কালারটা সুন্দর আসবে এবং ঝালের পরিমাণটা কম হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কারি পাউডার। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। চিকেনের টুকরাগুলো মশলার সাথে মাখানো হয়ে গেলে পরে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো চিকেনটা আমার মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। চিকেন ভাজার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আর চেষ্টা করবেন এই রান্নায় সরিষার তেলটাই ব্যবহার করার জন্য, কারণ এই রান্নায় সরিষার তেলটাই ব্যবহার করা হয়। তবে সরিষার তেল যদি হাতের কাছে একদমই না থাকে, রেগুলার রান্নার তেল দিয়েও এই রান্নাটা করা যাবে। এবার আমি মশলা দিয়ে মাখিয়ে রাখা চিকেনের টুকরাগুলো তেলটা গরম করে দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরাগুলো তেলে দেওয়া হয়ে গেলে পরে এবার চুলার আঁচ হাইতে রেখে এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এক পাশ 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই চলবে। খুব বেশি লালচে করে ভাজতে হবে না, কারণ চিকেনগুলোকে আবার রান্না করতে হবে। তো একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে দিচ্ছি এবং অপর পাশটাকেও আমি একইভাবে হালকা করে ভেজে নিব। এরই মাঝে 2 পাশই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন তেল থেকে আমি তুলে নিচ্ছি এবং বাকি চিকেনের টুকরাগুলোকেও আমি ওই একইভাবে ভেজে নিব। এখন এই চিকেন ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা একটু সোনালি করে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। পেঁয়াজটা যখন এরকম হালকা একটু লালচে হয়ে আসবে, এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা রসুন একসাথে বাটা আছে। এবার আদা রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি আর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটাকে হালকা কিছুটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই ব্লেন্ড করা টমেটোর পেস্ট। আর এই রান্নায় টমেটোটা অবশ্যই ব্যবহার করতে হবে। যদি কারো ব্লেন্ড করতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে টমেটো কুচি এবং টমেটো পিউরিও এখানে ব্যবহার করতে পারবেন। সাধারণত এই রান্নার গ্রেভিটা অনেকটাই স্মুথ এবং ক্রিমি হয়ে থাকে, যার কারণে টমেটোটাকে ব্লেন্ড করে ব্যবহার করা হয়ে থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা এবং ধনিয়ার গুঁড়া। এখানে দুটো একসাথে আছে। দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিচ্ছি সামান্য পরিমাণের পানি, যাতে মশলাগুলো নিচ থেকে পুড়ে না যায়। আর এই মশলাটাকে যত ভালো করে কষানো হবে, রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই, আর দইটাকে দেওয়ার আগে অবশ্যই ভালো করে ফেটিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন মশলাটা কষাতে কষাতে সমস্ত তেলটা ছেড়ে এসছে। অবশ্যই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই রান্নার ক্ষেত্রে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা, আর এটাকে আমি একটু পানি দিয়ে মিশিয়ে আর পুরোটাই দিয়ে দিলাম। এখন মশলার সাথে পোস্ত বাটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে বাদাম বাটাও ব্যবহার করতে পারবেন, তবে পোস্ত বাটা অথবা বাদাম যে কোনো একটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পরে মশলার সাথে পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়েছে, দেখতেই পাচ্ছেন তেলটা সম্পূর্ণভাবে মশলা থেকে ছেড়ে এসেছে। যখন এরকম তেলটা ছেড়ে দিবে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড গরুর দুধ। আর এই রান্নার ক্ষেত্রে গ্রেভির জন্য দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে, কোনোভাবে বাদ করা যাবে না। দুধটা দিয়ে নেওয়ার পর এখন সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গ্রেভিটা একটা বলক ওঠা পর্যন্ত। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি, এরই মাঝে গ্রেভিটা বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে বেজে রাখা চিকেনের টুকরোগুলো। এর সাথে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। মরিচগুলোকে আমি একটু করে কেটে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর চেষ্টা করবেন এখানে ঘিটা ব্যবহার করার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার নেড়ে চেড়ে গ্রেভির সঙ্গে চিকেনের টুকরোগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ডেকে চিকেন সিদ্ধ হয়ে গ্রেভিটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আর এরই মাঝে কিন্তু কয়েকবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিবেন, কারণ এই সময়ে কিন্তু গ্রেভিটা খুব সহজে নিচ থেকে লেগে যাওয়ার একটা ভয় থাকে। চিকেনটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন গ্রেভিটা ঘন হয়ে চিকেনটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। জাস্ট চুলা থেকে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সব কিছু একসাথে মিশিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ এর থেকে বেশি আমি আর গ্রেভিটাকে ঘন করব না। গ্রেভিটা খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে। আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার কাশ্মীরি চিকেন মশালা। আপনারা সেম রেসিপি ফলো করে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই চিকেনের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।